আপনি গাড়ি চালক হয়ে এত সম্পদের মালিক গাড়ি কি করে চালক হলেন? ছিলাম 15 বছর আগে। কিন্তু আমি ব্যবসায়ী। ব্যবসায়ী। প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন? প্রশ্ন পাশে যেই টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহ কাছে। খরচ করছি আল্লাহ কাছে। এরকম আল্লাহর ওলি দুই একটা যদি খুঁজে পাওয়া যায় তাহলে তো বাংলাদেশে আরো উন্নয়ন আর উন্নয়ন, উন্নয়নের শুধু জোয়ারে ভাসবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো নতুন আরো একটু অস্থির বাঙালির ফানি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই বলে মোটামুটি যে আপনাকে সানি লিওনের মতো দেখা যায়। আমি তো খুব খুশি হয়ে যাই যে আমি বাংলাদেশের সানি লিওন হতে পেরেছি, কারণ এটাও কিন্তু একটা গুণ সানি লিওন হওয়া। কারণ সানি লিওন কিন্তু দেখতে শুনতে অনেক সুন্দর, আর সে তার যে ফিগার সেটা অন্য কোনো কারো পাবেন না ইন্ডিয়ার ভিতরে। সেই মনে হয় যে এক নাম্বার। তো সেই ইন্ডিয়াতে এক নাম্বার, আমি বাংলাদেশে এক নাম্বার। সমস্যা কি? খালি আমি ছোট সানি লিওন। আসলে এখন তো কোনো লজ্জা শরমের কোনো ভ্যাকসিন তৈরি হয় না, এই জন্য তাকে কুত্তার ভ্যাকসিন দেওয়ার দরকার আপাতত। তাহলে কিছু সমাজের লোকজন একটু হলেও শান্তিতে থাকতে পারবেন। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। কি করে বাংলাদেশটা? মাননীয় প্রধানমন্ত্রী এদেরকে ধরে ধরে ক্রস ফায়ার করে মেরে ফেলেন, তাহলে সব দুর্নীতি একেবারে বন্ধ হয়ে যাবে। এতগুলা লোকের ভিড়ে ইজ্জতটা না নষ্ট করলেও চলতো। মান সম্মান বলতে একটা কিছু আছে না, তার তো সব একেবারে প্লাস্টিক হয়ে গেছে। এই কাজটা করে একদমই ঠিক হয়নি কিন্তু। তো ছেলেরা ভয় পায়, আমার কাছে আসতেই ভয় পায়। আপনাকে দেখেই বুঝে যায় যে আপনি আছাড় মারতে পারেন। দেখি বুঝতে পারবে। আসলে আরে করোনার ভ্যাকসিন বেশি করে দেওয়ার দরকার, তাহলে ভালো হবে। আরে ছেলেরা কি ভয় পাবে? মেয়েকে দেখি ছেলেরা ভয়, কোনো ভয় পায় নাকি আবার? ম্যাথমেটিক্সে জি আচ্ছা, ম্যাথমেটিক্স প্রশ্ন করব তাহলে। হ্যাঁ করেন 2 + 2 + 2 - 2 - 2 0 কত? আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি। 2 + 2 + 2 - 2 - 2 - 0 কত? জিরো কেন? আমি কি ইনটু 0 বলছি? এটা -0 বলছি। সময় লাগে না এটা এই হবে না ম্যাথমেটিক্সে। আসলে আপুটা যে প্রশ্নটা করলো, এই প্রশ্নটা তো বুঝিই নেই কিছু, উত্তরটা কোথা থেকে দিব। আর এই প্রশ্নটা যে করছে আপু, আপু তো নিজেই বলতে পারবে না এর উত্তরটা কি হবে। জিরো আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার জি এই ভিডিওটা যদি মাননীয় প্রধানমন্ত্রী দেখেন তাহলে অবশ্যই আপুটার একটু নোবেল দেওয়ার চিন্তা ভাবনা করবেন। যে সুন্দর করে নামটা বলছেন। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। ভাই একটা পান দাও। কি দিয়ে খাবেন? কেন দাঁত দিয়ে? না মানে কিভাবে খাবেন? কেন চিবিয়ে খাবো? আরে ভাই সাথে কি খান? সাথে আমার বন্ধু সলমান খান। আরে ভাই আপনি কি জর্দা খান? না ভাই আমি আমির খান। আসলে আপুর এই অ্যাক্টিংটা কিন্তু অনেক সুন্দর লাগছে আমাকে, তাই একটু আমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিলাম। দাদাই যদি এই বয়সে এসে এরকম ভাবে নাচানাচি করে তাহলে তার ছোটবেলায় কিরকম ছিল। তার যখন যৌবনকাল ছিল তখন তো মনে আরো এরকম 8-10টা মেয়ে নিয়ে সে নিয়ে মনে নাচানাচি করতেন। ধরেন আপনি বাজারে গেছেন, আপনার কাছে টাকা নেই, কোনো জিনিস কিনছেন, জিনিস কিনে আটকে গেছেন, আপনার জিনিসটা খুব পছন্দ হয়েছে, তখন আর কি করবেন? তখন এইরকম এক টেকনিকটা খাটাবেন, দেখবেন যে আপনার অনেক উপকার হয়েছে, বিপদের সময় অনেক উপকার হবে। আপনি এত ঘামাচ্ছেন কেন?
আসলে একেই যে তাপমাত্রা মানে 38°C, তার উপরে আমার রূপের আগুনে আমি জ্বলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপুটা যদি আরেকটু সুন্দর হতো তাহলে বাংলাদেশের মানুষের কপালে যে কি হতো সব পুরে মনে ছাই হয়ে যেত। যাক, একদিক দিয়ে আল্লাহ বাঁচাইছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাত্র 30 মিনিট বৃষ্টির জলে ভিজলে একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন 7 দিনের জ্বর, 8 দিনের সর্দি, 9 দিনের কাশি সহ 10 দিন বিছানায় শুয়ে থাকার সুবর্ণ সুযোগ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না।